আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি ভিউয়ার্স আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি বেনাপোলের লোকাল বাস স্ট্যান্ড থেকে বর্ডার পর্যন্ত সুন্দর একটা রোড ভিউর ছোট্ট ভিডিও নিয়ে। যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেয় তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে একটা ফলো করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলেন আমরা আস্তে, আস্তে সামনের দিকে আগাই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এই ভিউটা নিছি। ভিউটা নিতে গেলে আমার খুব কষ্ট হয়েছে। প্রচুর পরিমাণে কষ্ট করে, পরিশ্রম করে তারপরে প্রত্যেকটা ভিডিও ভিউয়ার্স আমার করতে হয়। আর আপনারা অনেকেই জানেন যে একটা ভিডিও যখন ক্রিয়েট করা হয় কিংবা একটা ভিডিও যখন দেয়া হয় কোনো সোশ্যাল মিডিয়ায় বা কোনো প্ল্যাটফর্মে, সেই ভিডিওটার পিছনে কতটুক কষ্ট থাকে বা কতটুক খেটে খুঁটে তারপর ভিডিওটা তৈরি করতে হয় বা মেক করতে হয়। কিন্তু একটাই কষ্ট, সেটা হচ্ছে আপনারা ভিডিওগুলো শেয়ার করেন না, ভিডিওগুলো লাইক করেন না, এটাই। এছাড়া আর কিছুই না। কথা বলতে, বলতে ভিউয়ার্স চলে এসেছি একদম বেনাপোল বাজারের মাঝামাঝি। যেখানে ভিউয়ার্স আপনারা হাতের বাম পাশে তাকালে দেখতে পাবেন ফলপট্টি, আর হাতের ডান পাশে তাকালে দেখতে পারবেন কিছু দোকানপাট আছে। কথা বলতে, বলতে ভিউয়ার্স চলে যাচ্ছি বেনাপোল বাজার পার হয়ে বেনাপোল বর্ডারের দিকে। বেনাপোল বাজারটা ঠিক যেমন, তার থেকে বেশি সুন্দর হচ্ছে আমাদের বেনাপোল বর্ডার। সো বেনাপোল বর্ডারে যারা এখন পর্যন্ত ঘুরতে আসেন নাই তারা অবশ্যই বেনাপোল বর্ডারে চলে আসবেন। আর হ্যাঁ, বেনাপোল বর্ডার আসলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সুন্দর, সুন্দর প্লেসগুলো ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করব। সো বেনাপোল বাজার কিন্তু পার হয়ে গিয়েছি। বেনাপোল বাজার পার হয়ে গিয়ে তারপর চলে যাব হচ্ছে এখন বিজিবি ক্যাম্প পার হয়ে গিয়ে তারপর একদম আমরা চলে যাব বেনাপোলের যেখানে বাসগুলো থাকে। আই মিন বেনাপোল বর্ডার কাউন্টারে। বর্ডার কাউন্টার বলতে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি বেনাপোলের বর্ডারের যে বাসের কাউন্টারগুলো আছে সেইগুলা। সো দেখতে পাচ্ছেন কাউন্টারের সামনে প্রত্যেকটি বাস রাখা আছে, যেমন সোহাগ, হানিফ, আরও অনেক পরিবহন আছে। সমস্ত পরিবহনের গাড়ি তাদের নির্দিষ্ট কাউন্টারের সামনে ভিউয়ার্স এখানে রেখে দেয়। এটাকেই বলা হয় আমাদের এখানে বর্ডার কাউন্টার। এখন আমরা বর্ডার কাউন্টার পার হয়ে যাচ্ছি। বর্ডার কাউন্টার পার হয়ে গিয়ে বেনাপোল কাস্টমস হাউসের সামনে আছি। এখন বেনাপোল কাস্টমস হাউস পার হয়ে চলে যাব ডিরেক্ট আমরা। সো দেখতে পাচ্ছেন বেনাপোল কাস্টমস হাউসের রাস্তার ওই পাশের ভিউটা আমি আপনাদেরকে দেখালাম। অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে এখন বেনাপোল কাস্টমস হাউসের সামনে দিয়ে। সো বেনাপোল কাস্টমস হাউসের সামনে দিয়ে চলে যাব হচ্ছে ডিরেক্ট একটা জায়গায় আমার দাওয়াত ছিল। সো ওখানে চলে যাচ্ছি। সো আমি যেহেতু ছোটখাটো ব্লগার, মাঝে মধ্যে টুকটাক কোনো ইভেন্টের যদি দাওয়াত হয় তাহলে অবশ্যই আমাকে দেয় তারা। সো আচ্ছা, যাই হোক, দাওয়াতের কথা আর নাই বললাম না হয়। যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজের ব্লগ ভিডিওগুলো দেখেন, ফলো করেন না, তারা অবশ্যই ফলো করে দিবেন। শুধু যে ফলো করবেন তা কিন্তু না, কষ্ট করে একটা লাইকও করে দিবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।